পুরাই অঙ্গ দেখাই কারে গো। এখন দলিল নেবেন, জুতাটা লোন, জুতাটা খুঁজেন। এই জন্য আমি বলবো শাহ হামুদুল্লাহ সাহেব, আপনাকে আমি, এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম এটা ইসলাম না। গালি দেওয়া ইসলাম সমর্থন করে জোরে বল। প্রখ্যাত আলোচক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর পূর্বে নবী ছিলেন না। তার মানে এর পূর্বে আল্লাহর নবী দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারি নবী ছিলেন না। কিতাবের মধ্যে এমন একটা হাদিসও খুঁজে পাবেন না যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ হওয়ার পরে বা বালেগ হওয়ার পূর্বে বা 40 বছরের পূর্বে কাউকে কালিমার দাওয়াত দিয়েছেন, এমন একটা কিতাবেও একটা হাদিসও পাওয়া যায় না। তার মানে জিম্মাদারি নবী হওয়া আর নবী ঘোষণা হওয়া, এটার ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বুঝছেন আমার? একটা হলো ঘোষণা হওয়া নবী, যে আমাদের নবী আলহামদুলিল্লাহ। আরেকটা হলো জিম্মাদারি নবী, নবীর উপর দায়িত্ব আসছে, উম্মতকে দাওয়াত দিতে হবে, এটা হলো জিম্মাদারি নবীর কাজ। আর আরেকটা হলো নবী হওয়া। নবী তো আমাদের নবী, সৃষ্টির কুল থেকে শুরু লগ্ন থেকেই নবী। সৃষ্টি যতদিন আছে ততদিন আমাদের নবী নবী, পৃথিবী যতদিন আছে ততদিন আমাদের নবী নবী থাকবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই এই বিষয়টা আমাদের মধ্যে যে বিতর্ক চলছে, এই বিষয়টা সম্পূর্ণ অবুঝ ব্যক্তিরা এই বিষয়টা নিয়ে বিতর্ক করতেছে। একটা কথা আছে আমাদের সমাজে, জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলেও জ্ঞানী হওয়া দরকার। কথা বুঝেন নাই? জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলেও কি থাকা দরকার? জ্ঞান থাকা দরকার। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বড় মাপের একজন আলেম, তিনি ব্যাখ্যা করতে গিয়ে হয়তোবা পুরো বিশ্লেষণ না করে সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছেন, কিন্তু তার এই কথাটাকে কাটছাট করে নবীর বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, নবীর নবুয়ত প্রাপ্তি, নবীর নবী হওয়ার থেকে শুরু করে যা কিছু আছে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, নিছক মূর্খতা ছাড়া এগুলো কারো দ্বারা সম্ভব না। এই ছোট্ট বিষয়টা কোন অবুঝ ব্যক্তি বুঝতে চায় না যে নবী তো সেই সৃষ্টির শুরু থেকেই নবী। তাহলে এই ব্যক্তি কেমনে বলবে? এই ব্যক্তি যে বলবে যে নবী ছিলেন না, তার মানে অর্থ দাঁড়ালো যে 40 বছর পূর্বে নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন না। কথা কি বুঝে আসছে সকলের? তাহলে আমাদের মধ্যকার যে ভ্রান্ত ধারণা, সেটি হলো যে 40 বছর পূর্বে আল্লাহর নবী নবী ছিলেন কি না, আল্লাহর নবীকে অস্বীকার করেছে সেই ব্যক্তি কাফের হয়েছে, ইয়াহুদীদের দালাল হয়েছে, তার গালে গালে জুতা মারো, তালে তালে ইত্যাদি ইত্যাদি, তাকে বয়কট করো, তাকে হত্যা করো, সে খাতেমে রসুল, সে নবীর দুশ্মন, এগুলো যারা বলছে এগুলো নিছক মূর্খতা ছাড়া কিছু না। অন্তত ভাই, জ্ঞানী ব্যক্তির কথা বুঝার জন্য কিছুটা হলেও পড়ালেখা করা উচিত। নবী তো নবী তখন থেকে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, নবী তো নবী তখন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে মাটি এবং পানিকে মিশ্রণ করবেন, তখন থেকেই আমাদের নবী শেষ নবী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন হবেন, এটা আল্লাহ তাআলার কুদরতি খাতায় লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ পড়েন। কাজেই এটাকে অস্বীকার করার কোনো স্পেস নেই। কথা বুঝে আসছে? তার মানে আল্লাহর নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন, 40 বছর পরেও নবী, তবে 40 বছর পরে হলো দায়িত্বপ্রাপ্ত, 40 বছর পরে হলো নবুয়ত প্রাপ্ত জিম্মাদারি নবী। কথা বুঝে আসছে সকলে? তাহলে আমাদের মধ্যকার ভ্রান্ত ধারণা দূর হলো। আপনি গালি দিবেন, ওই ব্যক্তির কপালে আপনি জুতা মারবেন, ওই ব্যক্তিকে জুতা কামড়াতে বলবেন, ওই ব্যক্তির গালে গালে জুতা মারতে বলবেন, ওই ব্যক্তির যেই জবান দিয়ে হাদিস তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এমন জবানের উপর আপনি জুতা লাগায় এরপরে প্রচার করবেন, এটা অন্তত কোনো আশেকে রসুলের দাবি হতে পারে না। আশেকে রসুল যদি হতে হয়, রসুলের আদর্শ মানতে হবে। আশেকে রসুল যদি হতে হয়, আল্লাহর শিক্ষা মানতে হবে। যেই আহাম্মক বলবে আল্লাহর শিক্ষা মানি, রসুলের আদর্শ মানি, আরেকজন ব্যক্তিকে গালি দেয়, ওটা নিছক মূর্খতা। ওর মতো বেয়াদব মূর্খ ইসলামে কোনো অবস্থান থাকার কথা না। একজন যুগ শ্রেষ্ঠ আলেমকে আপনি জুতা পেটা করবেন, আপনার মতো আউল বাউল ফাউল ব্যক্তি